নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হেলেঞ্চা শাকের ঝোল মোরলা মাছ দিয়ে। অনেকেই কিন্তু এই শাকটা তেতো বলে খেতে চান না, কিন্তু একবার আমার পদ্ধতিতে রান্না করে খাবেন, একদমই তেতো লাগবে না, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন আর বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি এখানে 250 গ্রাম মোরলা মাছকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে 1 আটি হেলেঞ্চা শাক, শাকটা ভালোভাবে বেছে নিয়ে এইরকম সাইজের টুকরো করে কেটেছি। এই রান্নার পদ্ধতিটা কিন্তু খুব সোজা। কড়াইতে খানিকটা জল ফুটিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আর এই ফুটন্ত জলের মধ্যেই হেলেঞ্চা শাকগুলো দিয়ে দিলাম। আর শাকগুলো জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এখন সেদ্ধ হতে দিয়েছি। শাকটা যখন এরকম বলক এসেছে তখন আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদটা নেড়েচেড়ে শাকের সঙ্গে মিশিয়ে দিলাম। শাকের মধ্যে কিন্তু হেলেঞ্চা শাকের ডাঁটিগুলো দিয়ে দিয়েছি। এটাও কিন্তু মুখে রেখে চিবিয়ে খেতে ভালো লাগে। তো ডাঁটিগুলো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা ফুটিয়ে নেব। ডাঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি হেলেঞ্চা শাক তুলে নিচ্ছি। ডাঁটি কিন্তু একদমই শাকের মতো গলে যায় না, যেমন কুমড়ো বা লাউয়ের ডাঁটি একদম গলে না। এখন এই শাকটাকে তুলে নিয়ে কড়াই ধরে ঢেলে নিলাম। আর এই কড়াইটা ধুয়েই আবার সম্বার দেওয়ার জন্য রেডি করে নিলাম। এই মৌরলা মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজাটা দেখানোর দরকার নেই, আপনারা সবাই এটা জানেন। তো কড়াইটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই শাকটা কিন্তু সর্ষের তেলই ভালো লাগে। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর কতগুলো রসুনের কোয়া দিলাম। এই রসুনের কোয়াগুলো এখন লাল লাল করে ভেজে নেব। এই রসুনগুলো যদি একটু কম ভাজা হয়, সেই তরকারি খেলে কিন্তু মুখ থেকে একদম রসুনের গন্ধ বেরায়। তার জন্য আমি রসুনগুলোকে একটু বেশি করে ভেজেছি। এখন এর মধ্যে 1/2 চামচ রাঁধুনি দিলাম। এই শাকে কিন্তু রাঁধুনি ফোড়নটা দিলে বেশি ভালো লাগে। এর মধ্যে শাকটা ঢেলে দিলাম আর মোরলা মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম মোরলা মাছ দিইনি, তার অর্ধেকটা দিয়েছি। এখন শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে গেলে কিন্তু খুন্তিতে কাজ হয় না, এরকম কাঠের একটা চামচ নিয়ে নিলাম। শাকের ঝোল মানে শাকটাকে ভালো করে ঝোলের সঙ্গে যাতে মিশে যায়, তার জন্য আমি কাঠের চামচ দিয়ে এইভাবে একটু ঘুটিয়ে নিচ্ছি। এই শাকটা এখন জাল দিয়ে ঝোলটা একটু কমিয়ে নেব। অনেকে কিন্তু একটু ঝোল ঝোলও পছন্দ করে, তারা ঝোল রাখতে পারেন। তা আমি একটু ঝোলটা একটু গামাখা গামাখা রেখে জাল দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি। এই শাকটা যতটা ঝোলের সঙ্গে মিশে যায় ততটাই ভালো লাগে, কিন্তু এখানে হেলেঞ্চা শাকের ডান্ডাগুলো তো আর এটা ঝোলের সঙ্গে মিশবে না, এটা এরকম একটু গোটা গোটাই থাকবে। তো মুখে রেখে খেতে এটা কিন্তু বেশ লাগে। হেলেঞ্চা শাক রেডি। আমার কাছে এই শাকটা এতটাই টেস্টি লেগেছে যে আমি যেন পারলে সবটাই একসঙ্গে খেয়ে নিই। আপনারা এইভাবে বানাবেন। এই ছোটোখাটো রেসিপি কিন্তু বানিয়ে খেতে বেশ ভালোই লাগে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর বেল বাটনটা ট্যাপ করে দেবেন। তাহলে কি যখনই আমি কোনো রেসিপি দিই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।